এভাবে ছোটকা কোথায় যাচ্ছে? না না না, আমাকে ফলো করতেই হবে। ছোটকার উপর নজর রেখে মিস্ট্রিটা সলভ করতে হবে, তবে তো বুঝতে পারবো গোলমালটা হয়েছে কি। ছোটকাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না, আমি ছোটকাকে ফলো করছি। ওই তো একটা অটো, ওই অটোটা করে আমাকে ছোটকাকে ফলো করতে হবে। দাদা, আরে আরে দাদা চলুন চলুন। আরে আরে আপনি নামুন নামুন, আমি যাবো না। যাবেন না মানে? আপনার গাড়িতে প্যাসেঞ্জার বসে পড়েছে, আপনি বলছেন যাবেন না? যেতে আপনাকে হবেই, চলুন। আরে আমি বাড়ি যাবো, আমি কোনো ভাড়াই নেবো না, আপনি প্লিজ নামুন। দাদা ভাই প্লিজ, খুব বিপদে পড়েছি, বিশ্বাস করুন, আমি আপনাকে সবটা বলবো, আপনি প্লিজ চলুন, ওই সামনে অটোটাকে ফলো করুন প্লিজ, তাড়াতাড়ি। আমার হাতে সময় নেই। আরে আশ্চর্য মহিলা তো। তাড়াতাড়ি চলুন। ফাস্ট 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 ফাস্ট। দাদা দাদা এখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবেন? এই সুনয়নধর ডেকেছিলেন কথা বলবেন। না ম্যাডাম, আপনি কোথায় যাবেন? ভেতরে যাব। হ্যাঁ ভিতরে তো যাবেন, কিন্তু কি করতে যাবেন সেটাই জানতে চাইছি। আমার অডিশন আছে অ্যাকচুয়ালি। ও আচ্ছা, জানেন। থ্যাংক ইউ। হ্যাঁ আমরা তো আপনাকে নিয়ে যাব, এটা আপনার অ্যাডভান্স। এরপর কন্ট্রাক্ট সাইন করতে হবে আপনাকে। কিসের কন্ট্রাক্ট? ও মা, ওনাকে বাকি শুটিংটা করতে হবে না? এখানে তো অল্প দিনের কাজ ছিল। এরপর ফিরে আমরা যাবো সাউথ আফ্রিকা, তারপর লন্ডন, তারপর আমরা কলকাতা হয়ে মুম্বাই এসে শুটিংটা শেষ করবো। ওনাকে তো যেতেই হবে, উনি তো আমাদের হিরোইন। ও গড, সেই তাজপুরের ডিরেক্টর এক্ষুনি দেখলেই তো আমাকে ধরে বেঁধে শুটিং করাতে শুরু করে দেবে। টুকাই বাবু আমাকে বাঁচাও, আমি ওদের সঙ্গে কিছুতেই শুটিং করতে যাব না। না 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 আমরা শুটিং করতে যাব না বললে আর হবে না, আপনি শুরু করে ফেলেছেন, শেষ আপনাকেই করতে হবে। সাইন করে ফেলুন কন্ট্রাক্টটা। আমি কিছুতেই সাইন করব না। আরে কি মুশকিল, আমি টুকাই বাবুকে ছেড়ে লন্ডন, আফ্রিকা, অস্ট্রেলিয়া কোথাও যেতে পারবো না। এটা আর বললে তো শোনা হবে না আপনার কথা, কারণ আপনি শুরু করে ফেলেছেন, শেষ আপনাকেই করতে হবে। সাইনটা করে ফেলুন। ঠিক ধরেছি। না না, আমায় দেখতে পেলে চলবে না। আর বলো না, মেয়েটার জন্য পুরো শিডিউলটাই কেটে গেল। এখন আবার নতুন হিরোইন খুঁজে শুট করতে হবে। মেয়েটা পালিয়ে গেল কেন কে জানে বাবা, আমার মাথায় ঢুকছে। হ্যাঁ ভালো করছিল কিন্তু। বেশ ভালো করছিল। ভালো করছিল, বলেছিলাম তাদেরকে বলবো। মেয়েটাকে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ এখানেই দাঁড়ানোর দরকার হলো। কিছু চাই আপনার? খুঁজছেন কাউকে? হ্যাঁ খুঁজছি তো, পালানোর রাস্তা। কি হলো স্যার, কি দেখছেন? মেয়েটাকে খুব চেনা চেনা লাগলো, কোথাও দেখেছি মনে হচ্ছে হাঁটা চলা দেখে। স্যার হে ইন্ডাস্ট্রি সবাই আপনার চেনা। চলুন স্যার আমরা বরং যাই। সেই চেনা তো অনেকই আছে। হ্যাঁ রোজ নতুন নতুন চেনাও হচ্ছে আবার। হ্যাঁ যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেছি, নাহলে এক্ষুনি আমাকে তুলে নিয়ে গিয়ে শুটিং করাতো। কিন্তু ছোটকা কোথায়? ওই তো ছোটকা, ছোটকা। স্যার আসবো?
বলছি একবার একটু দিকে শুনুন না। বলছি এটা কার ঘর? এটা তো সুনয়নধরের ঘর, কে সুনয়নধর? কাস্টিং ডিরেক্টর। কেন, আপনার কি দরকার আছে ওনার সাথে? অ্যাকচুয়ালি উনি আমাকে দেখা করার জন্য ডেকেছিলেন। আচ্ছা, তো যান, তো ওটা বুঝে যাবেন আর কি। কি হলো ব্যাপারটা? লোকটা এরকম বলে গেল কেন? তার কি কোনো গন্ডগোল আছে? উর্মি, এই উর্মি, উর্মি, কি হয়েছে টুকাই? বলছি উর্মি কোথায় গো? তোমাদের এখানে আছে? আমরা তো ভাবলাম ঘরে আছে। ঘরে কই না তো। আরে দেখো না, আমি তো খুঁজে বেড়াচ্ছি, ফোনটাও ফেলে গেছে, ফোনটাও করতে পারছি না। উর্মি কি হলো? এই টুকাই, উর্মি আবার বেরিয়ে গেল? হ্যাঁ, দেখেছিস? এই মা পাগলা ধর তোর জামা কাপড়গুলো দেখে নিয়েছিস তো? ওগুলো পরে আবার বাউনদেবকে নিয়ে বেরিয়ে গেল না তো? তো আচ্ছা মেয়ে আছে, কখন কি করে কিছুই বোঝা যায় না সাধারণ মাথা। না না, উর্মি এভাবে না বলে বেরিয়ে গেছে মানে নিশ্চয়ই বড় একটা কিছু ঘটেছে, কিন্তু কি হতে পারে? ছোটকা, উর্মি, তুমি তুমি কি আমায় ফলো করছো নাকি? গিলি গিলি হকাস ফোকাস, ধূপ ধাপ এপাশ ওপাশ। এখন কার মন খারাপ তুই কি সেটা জানিস? গিলি গিলি হকাস ফোকাস, মন খারাপ ভ্যানিশ। জানো ছোটকা, আমার যখন মন খারাপ করতো আমার বাবা আমাকে এই ছড়াটা বলতো, আমার মন খারাপ একদম ভ্যানিশ হয়ে যেত। আমি তো জানি ছোটকা তুমি একটা প্রবলেমের মধ্যে আছো, তোমাকে জিজ্ঞেস করলে তো তুমি বলবে না, তাই আমি তোমাকে ফলো করে চলে এলাম। তোমার কি হয়েছে ছোটকা, আমাকে বলো। দেখো আমরা দুজনে মিলে সেটাকে সলভ করব। আচ্ছা তোমার কি আমার উপর ভরসা নেই? ও ছোটকা, কাঁদছো কেন? উর্মি, আমি সেদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি এলে। আসবো না? তুমি তোমার ছোটকা, তুমি তোমার ফ্যামিলি। তুমি ঠিকই ধরেছ, তুমি বিপদে আছে। আমি শেষ হয়ে গেছি উর্মি, আমি শেষ হয়ে গেছি। বিশ্বাস করো, এবারে অডিশনটা আমি সত্যি খুব ভালো দিয়েছিলাম। ডিরেক্টর নিজে
আমাকে কাস্ট করেছিল, আর আমি তো খুব খুশি ছিলাম, তুমি তো দেখেছো। কিন্তু তারপরে একদিন এই প্রজেক্টের কাস্টিং ডিরেক্টর সুনয়ন ধর আমাকে ফোন করে বললো যে তোমার মতন তো অনেকেই খুব ভালো অডিশন দিয়েছে, তো সবাইকে তো আর কাজ করা সম্ভব নয়, তো তুমি যদি এই পার্টটা পেতে চাও তোমাকে 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা? হ্যাঁ, আর এই কথাটা শোনার পর থেকেই আমার পুরো পাজলড হয়ে গেছিলাম, আমার মাথা কাজ করছিল না, জানো তো। চোখের সামনে টুকাইটা দিন রাত খাটে, কিছু করে, আমি সংসারের জন্য কিছুই করতে পারি না। তাছাড়া নিজেকে প্রমাণ করার একটা তাগিদ তো থাকে মানুষের। কতদিন বেকার থাকবো বলো, কতদিন অপদার্থ হয়ে বসে থাকবো। তোমাদের সবাইকেও তো বলে দিয়েছিলাম যে আমি অডিশনে সিলেক্ট হয়ে গেছি, তাই আমি রিস্ক নিলাম। একটা বন্ধুর থেকে আমি 30,000 টাকা ধার করেছি, ধার করে টাকাটা ওই সুনয়ন ধরকে আমি দিয়েছি। কিন্তু জানো তো, তারপর থেকে লোকটা আমার আর ফোনই ধরছে না, যদিও বা কখনো ফোন ধরে আজ হবে কাল হবে এইসব বলে কাটিয়ে দিচ্ছে। অবশেষে আজকে দেখা করলো আমার সাথে। কি বললো লোকটা? দেখো, এই রোলটার জন্য কিন্তু আরো অনেক ক্যান্ডিডেট বেড়ে গেছে, ওই টাকায় কিন্তু কিছু হবে না। আরে বাবা, ডিরেক্টরকেই তো 50,000 টাকা দিতে হবে, আমার তো তাহলে কিছুই থাকছে না। তুমি বরং আরো 70,000 টাকা দাও, আমি ওই 1 লাখে কোনো রকমে হয়তো কাজটা করে নিতে পারবো। কি করবে ভেবে আমাকে জানাও, ওকে? স্যার কি বলছেন আপনি? 1 লাখ টাকা? এতগুলো টাকা আমি কোথায় পাবো? আরে তুমি কোত্থেকে পাবে সেটা আমি কি করে জানবো? অ্যাক্টিং করতে গেলে, সফল হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, জানো তো। ধরে নাও এটাই তোমার সেই স্ট্রাগল। তবে একবার নাম হয়ে গেলে এরকম লাখ লাখ টাকা রোজগার করতে পারবে। স্যার আপনি কি আমার অবস্থাটা বুঝতে পারছেন না? তোমার অবস্থা বুঝতে গেলে তো আমার চলবে না। যাকগে, ওই 1 লাখ টাকা না দিলে আমি কিচ্ছু করতে পারবো। এবারে তুমি কি করবে ভেবেচিন্তে আমাকে জানাও। ফটো একটা। এবার তুমি বলো উর্মি, এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আমি কিন্তু এই ঘুষ দিয়ে কাজ পাওয়ার বিরোধী। হ্যাঁ, এর আগে এরম অফার অনেক এসছে আমার কাছে, শুধু ঘুষ দিতে হবে বলে আমি কাজগুলো করিনি। কিন্তু এবারে তো আমার দেওয়ালে পিঠ থেকে গেছে না, আমার তো মনে হচ্ছে আমি শেষ হয়ে গেছি, আমি জাস্ট শেষ হয়ে গেছি। একদিকে আমি এতগুলো টাকা ধার করেছি, অন্যদিকে ওই লোকটা শয়তানি করছে, আমার না মাথা কাজ করছে না, আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বসে ছোটকা, আমি আসছি। এই, আরে উর্মি, উর্মি কোথায় যাচ্ছ? উর্মি, আরে এই রে, উর্মি আবার কি করবে কে জানে। বৌদি এত চিন্তা করো না, উর্মি নিশ্চয়ই কোনো কাজে গেছে, চলে আসবে। বুঝতে পারছিস না বিনি, উর্মি না জানিয়ে কোথাও গেলে আমার দুশ্চিন্তা হয়। উফ, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। বৌদি একটু দাঁড়াও তো, সারাক্ষণ খালি দুশ্চিন্তা করা। দেখো মেয়েটা হয়তো এক্ষুনি চলে আসবে। এক্ষুনিটা অনেকক্ষণ হয়ে গেল তো বাপ্পা। ও টুকাই, টুকাই দাঁড়িয়ে না থেকে একবার খুঁজে দেখে আয় না কোথায় গেল মেয়েটা। তোরা তোরা এইরকম কেন বলতো? তোরা যদি না যেতে পারিস আমায় বল, আমি খুঁজে দেখছি। আরে আরে ও মা, তুমি কি পাগলামি করছো? কি করবো বলতো? ভগবানের নামে সবকিছু ছেড়ে দিয়ে বসে আছিস। আরে মেয়েটা কোথায় গেল সেটা তো দেখবি। দেখবো তো মা, কিন্তু তার আগে কি কারণে গেল সেটা আগে বুঝতে দাও। দেরি হচ্ছে কেন, গিয়ে দেখি একবার। চটকা, 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 চটকা। আরে তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ভাবছিলাম ওসব কথা তুমি বাদ দাও, আমি ভেবে ফেলেছি কি করতে হবে। কি ভেবেছো?
সেটাই তো প্ল্যান ছোটকা, এক্সিকিউট করলেই বুঝতে পারবে। আমি সব কথা বলে এসেছি, তুমি শুধু দেখো কি হয়। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি করবে, একটু বলবে আমাকে? সব বলবো ছোটকা। আজ এই স্টুডিওয় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই সিনেমায় অভিনয় করবে, এই রোলটাও তুমি করবে। তোমার সাথে যে অন্যায় করেছে সেও মজা বুঝবে। আমি কিন্তু আমার প্রমিস রাখি ছোটকা, তুমি শুধু একটু অপেক্ষা করো। এবার আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? বছর শেষের সময় তুমি এরকম মন খারাপ করে থাকবে না। আমাকে প্রমিস করো তুমি এরকম মুখ ভার করে সান্নাটা হয়ে থাকবে না। আরে তুমি বুঝতে পারছো না উর্মি, এভাবে হয় না, এরা খুব পাওয়ারফুল লোক, এদের সঙ্গে কিছু করা যায় না। কে বলেছে করা যায় না? তোমার আমার উপরে ভরসা নেই? ভরসা আছে, সেই প্রথম দিন থেকে ভরসা আছে, তাই আজও তোমার উপর ভরসা রাখলাম আমি। আজকে শুধু একটাই কথা বলতে চাই তোমাকে, থ্যাংক ইউ। এই যে এতগুলো কথা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু বলতে পারছিলাম না, আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম। খুব হালকা লাগছে জানো, আমি এই সিনেমায় পার্ট পাই বা না পাই, কিন্তু আজ তুমি আমার পাশে যেভাবে দাঁড়ালে আমি কোনোদিনও ভুলবো না। মানুষকে ভরসা দেওয়া সহজ কাজ নয় উর্মি, আর আজ তুমি আমার ভরসার কাঁধ হইলে। ছুটকা বলো অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। চলো এবার বাড়ি চলো, সবাই কিন্তু চিন্তা করছে, চলো। আর অপেক্ষা করা যাবে না মা, আমি দেখছি উর্মি বেরিয়ে কোথায় গেল। আরেকটু হলে তো আইসক্রিমটা প্যাকেট থেকে পড়েই যাচ্ছিল, ভাগ্যিস তুমি ধরলে। চুটকা আমি কিরকম ইউরাজ সিং এর মতো ক্যাচটা ধরলাম সেটা বলো। কি উর্মি, তুমি কোথায় গেছিলে? আর ছোটন, তোমরা একসঙ্গে? অ্যাকচুয়ালি রাগি আন্টি আমাদের একটা কাজ ছিল। কি কাজ? টপ সিক্রেট, তোকে বলা যাবে না। এই দাঁড়া 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 ছোট, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? এই উর্মি, মা বগলার দয়ে কি এমন জাদু করলে গো? একদম একবেলায় ভোল পাল্টে গেল, কিরকম হচ্ছে আগের মতো? সত্যি তো ছোটন আবার আগের মতো। তুমি কি করলে বলো তো উর্মি? ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, গিলি গিলি হোকাস ফোকাস। হ্যাঁ সত্যি তো, তাই তো দেখছি। এই তো ছোট আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ রে, তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে বলতো? সত্যি নাচবো, তুই কি জাদু করলি আমি জানি না, কিন্তু একদিন পরে আমার ছেলেটাকে এরকম দেখে আমার যে কি ভালো লাগছে, মনটার মধ্যে কি যে হচ্ছে, সত্যি কথা। কিন্তু মা তুই বড়দিন করে এত লাফালি, দেখ দেখিনি বড়দিনের আনন্দটাই কেমন তোর নষ্ট হয়ে গেল। বড়দিন নষ্ট হয়েছে তো কি হয়েছে, নিউ ইয়ার আছে তো। বলেছিস ছোটন, নতুন বছর আমরা আরো বড় করে সেলিব্রেট করব, আর আমরা সবাই মিলে উর্মিকে পার্টি দেবো। পার্টি? ইয়েস। উর্মি ফোন এসেছে। হ্যাঁ ফোন ফোন দেখি কার ফোন গো? মামনি ফোন করেছে। মামুনি? হ্যালো বেটা, কেমন আছো? আমি ভালো আছি মামুনি, বলো। বলো, আমাকে তো ভুলেই গেছো। আমার কথা তো আর মনেই পড়ে না কি, তাই তো? না না মামুনি, সেরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি বিজি ছিলে তো। যাক গে সে কথা। শোনো, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? এবারের ক্রিসমাস পার্টিতে তো তোমাকে পেলাম না, তাই 31st-এ আমরা একটা বড় পার্টি অর্গানাইজ করছি। তোমার কাকা কিন্তু 5 স্টার অলরেডি বুক করে ফেলেছে। তুমি খুশি তো? কিন্তু মামুনি আমি তো 31st-এর পার্টিতে যেতে পারবো না। যেতে পারবে না মানে? হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের এই বাড়িতে না অনেক বড় করে 31st-এর পার্টি হবে, তো আমি না সেটা মিস করতে পারবো না। তুমি না প্লিজ রাগ করো না, আমি তোমার সঙ্গে পরে দেখা করবো, কেমন? এখন আমি রাখছি। হ্যাঁ দিয়েছে, পাকাটার মুখে ঝামা ঘষে দিয়েছে। বড় লোক কুটুমদের বলতে নেই। দেখ বড় বউ দেখ,
আমাদের সঙ্গে সময় কাটাবে বলে নিজের বাড়ির লোকেদের কেমন না করে দিল। ছোট ঠাম্মি, না তো বলতেই হতো, এখানে সবকিছু কত হ্যাপেনিং বলো তো। আচ্ছা শোনো, এবার কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের মেলা কাজ আছে, আমাদের সবাইকে এক এক করে ইনভাইট করতে হবে তো। কাদের নেমন্তন্ন করবে তুমি? এই তো মিঠাইদের ফ্যামিলিতে বলবো, তারপরে আনন্দদাদের ফ্যামিলিতে বলবো, অবল আন্টিকে বলবো যাতে অপু দিদি আর দীপু দাদাকে পাঠিয়ে দেয়, যমুনা দিদি, সঙ্গীত দাদা, প্রিয়ম দি, ঝিলাম দি, মানে আমাদের পুরো এক্সটেন্ডেড ফ্যামিলিকে বলবো। ইস কি ভালো হবে না, সবাই একসঙ্গে থাকবো, আমরা সবাই মিলে নিউ ইয়ারকে ওয়েলকাম জানাবো। চাই আমি একটুখানি তাড়াতাড়ি দেখি। এ হ্যালো মিঠাই, এই শোনো না। আরে হ্যাঁ হ্যাঁ, ব্যাস বর্দি, লেগে পড়ো মা বগলার দয়া, কাল হবে একটা হুলুস তুলুস। আরে কি গো, এই মেয়ে তো দেখছি পার্টির নাম করে আমাদের নাকে দড়ি দিয়ে, ওই দেখো আবার চলে যাক। আরে খুলে তো কিছু বলছেই না। হ্যাঁ স্টিমার্স, বেলুন, ডেকোরেশনের কাপড়। উর্মি বলছি যে তুমি সকাল থেকে কি করছো বলো তো? আরে আমাদেরকে কিছু বলবে তো নাকি? ওমা একটু স্থির হয়ে দাঁড়া, এরকম দৌড়দৌড়ি করেছিল, মাথা ঘুরছে। শোন না, মানে তুই কি করতে চাইছিস, তোর প্ল্যানটা ভালো করে বল। মানে কজনকে নিমন্ত্রণ করছিস? বাবা বলছি, আমাকে একটু কাজটা করে নিতে দাও। এই দেখো আবার দাদা কজন আর হবে, ওই পরিচিত 4-5 জন হবে। না না বাবা, আমার মনে হয় না যে উর্মির এত কমে হবে, ওই জোনা 10 হবে। হয়ে গেছে। কতজনকে নেমন্তন্ন করে জানতে চাইছিলে তো? ওয়েট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। 25